দায়িত্ব নিয়েছেন, তারপরে প্রথম সফর বলতে বঙ্গ সফর। কোথাও গিয়ে কি 26-এর নির্বাচনকে আলাদা করে গুরুত্ব দেওয়া, আলাদা করে সেটাকেই পাখির চোখ করা? ভারতীয় জনতা পার্টি এবং তার আগে ভারতীয় জনসংঘের জন্ম এই পশ্চিমবঙ্গের মাটিতে। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে, শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে। আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে স্বাভাবিকভাবেই যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, সেজন্য তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া থেকে বললেন যে লোকাল ট্রেনগুলি ঝাড়গ্রাম বা জঙ্গলমহলে চলে, সেগুলি সময়ে চলে না। তিনি বলছেন যে বিজেপি না করলেও আমরা আপনাদের দাবি যে ট্রেনের সমস্যা সেটা মেটাবো। কিভাবে দেখছেন? এই দলের যখন রেলমন্ত্রীরা ছিলেন পশ্চিমবঙ্গে জনপ্রতিনিধি হয়ে, তখন কতগুলো পাথর পুঁতেছিলেন, আর সেই পাথরগুলো এখন কি অবস্থায় আছে, ওই পাথরের বিবর্তন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, সেটা প্রথম অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে যারা করেন সেখানে গিয়ে খোঁজ খবর নিন, তারপরে ট্রেনের কথা বলবেন। আপনি নিজেও রাজ্যসভায় এই প্রসঙ্গ তুলেছিলেন, এই বিষয়টাকে আপনি সমাধানের চেষ্টা? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 43টা রেলের প্রজেক্ট আটকে আছে শুধুমাত্র জমি জটের কারণে। কারণ কোন সরকারের যদি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি না থাকে, একটা সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যদি বলে যে সরকার 1 স্কোয়ার ফিটও জমি অধিগ্রহণ করবে না, প্রাইভেট কিংবা পাবলিক যে কেউ যে কোনো প্রজেক্ট নিয়ে যদি পশ্চিমবঙ্গে আসে, তাহলে জমির মালিক থেকে জমির কেনার দায়িত্ব সম্পূর্ণভাবে তার। আর সে কারণেই পশ্চিমবঙ্গের ফ্রেট করিডোর থেকে শুরু করে হাইওয়ে, বিএসএফ এর বর্ডার আউটপোস্ট, রেলের বিভিন্ন প্রজেক্ট আটকে আছে। তো আগে তারা সেগুলো ঠিক করুন। কত আরবি এই মুহূর্তে রেলওয়ে ওভারব্রিজ শুধুমাত্র জমি জটের কারণে আটকে আছে। প্রত্যেকটা মিটিং এ রেলের সঙ্গে যারা তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, যারা সাংসদ আছেন, তারা সেই প্রশ্ন তোলেন, কিন্তু উত্তর একটাই যে আমাদের কাছে জমি জটের কারণে করতে পারছে না। এক্ষেত্রে রাজ্য সরকারের যে নির্দিষ্ট ভূমিকা থাকার কথা, তারা সেটা পালন করছে। রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে দেখা গেল যে এসআইআর নিয়ে হিয়ারিং চলছিল, সেই জায়গায় গিয়ে তিনি থ্রেট করছেন, হুমকি করছেন এবং বলছেন সরাসরি গিয়ে আধিকারিকদের বিজেপির হয়ে দালালি করছেন। এই ভাষা প্রয়োগ, হুমকি দেওয়া এবং এসআইআর এর শুনানি করার প্রতিদিন তৃণমূলে মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, প্রতিমন্ত্রী, নেতা, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তৃণমূলের একটা ঘোষিত এজেন্ডা যে তারা এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে দেবে না। বাংলাদেশি জিহাদিদের নাম, রোহিঙ্গাদের নাম, মৃত ভোটারদের নাম, বহু ভোটারদের নাম রেখেই তারা নির্বাচনে যাবে। তো সেক্ষেত্রে একজন প্রতিমন্ত্রী সেটা দলের দায়িত্বই পালন করছে, এটা আশ্চর্যের কিছু হওয়ার। এসআইআর এর এই প্রসেস, সেই প্রসেসটা শেষ হতে মনে করা হচ্ছে আরো অনেক সময় লাগবে। সেক্ষেত্রে নো এসআইআর নো ভোট। পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে এসআইআর কে সম্পূর্ণ করতে দিতে হবে। আমাদের বিএলএ2রা যে ফর্ম 7 জমা করতে গিয়ে আজকে আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বাড়িতে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা চলেছে, যেভাবে বিডিও অফিস ভাঙচুর হয়েছে, যেভাবে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানো হয়েছে, যেভাবে বিএলওদের দিয়ে পরিকল্পিতভাবে ভুল তথ্য আপলোড করে সমাজে প্রতিষ্ঠিত কিছু ব্যক্তিকে আজকে হয়রানি স্বীকার করতে বাধ্য করা হয়েছে। আজকে যেভাবে বহু পরিচিত নাম, যাদের নাম নিয়ে কোথাও কোনো প্রশ্ন থাকার কথা নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বৃদ্ধ মানুষদের নামের পাশে এমন কিছু জুড়ে দিচ্ছে বিএলওদের দিয়ে, কিছু সাহিত্যিক, কিছু কবির নামের সঙ্গে এমন কিছু তথ্য আপলোড করিয়ে দিচ্ছে, যার কারণে তারা ওই শুনানিতে যেতে বাধ্য হচ্ছেন। যদিও প্রসেসটা মসৃণ, আমাদের দলেরও পদ্মভূষণ স্বপন দাশগুপ্ত তিনিও গিয়েছিলেন শুনানিতে,
একজন ক্রিকেটারকে দেখলাম, মোহাম্মদ সামি, তিনি খুব সুন্দর কথা বললেন, বেশ ভালো লাগলো। যেটা দেশের জন্য হচ্ছে, স্যার আমি এসেছি, কোথাও কোনো সমস্যা হয়নি, প্রত্যেকটা মানুষকে আসতে হবে, কিন্তু যেভাবে এই বৃদ্ধ মানুষজনকে হয়রানি করতে হচ্ছে, এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস, এবং এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। বিজেপি করার অপরাধে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে বাঁকুড়া। বিরোধী দলনেতাকে কুচবিহারের মগরাহাটে প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে একই গাড়িতে দরজা বন্ধ করে পেট্রোল ছিটিয়ে পুড়িয়ে মারার চেষ্টা এর আগে হয়েছে। তো যে রাজ্যে বিরোধী দলনেতাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়, তো সে রাজ্যে বিজেপির নেতাদেরও পুড়িয়ে মারার চেষ্টা হবে। এর মধ্যেই আমরা রাজনীতি করছি। তৃণমূল তো তৃণমূল কংগ্রেসকে পুড়িয়ে মারছে। বকটুয়ে যে পরিবার মারা গিয়েছিল, যে মহিলারা মারা গিয়েছিল, যে শিশু জীবন্ত পুড়ে মারা গেল পুলিশের উপস্থিতিতে, পুলিশের বদান্যতায় এবং অনুপ্রেরণায়, তো তারাও তো শোনা যায় তৃণমূল কংগ্রেসই করে, এবং তাদের টাকা দেওয়া হয়েছে তো ওই মিড ডে মিলের টাকাটাকে সাইফন অফ করে নিয়ে। বিজেপি করছে না বলে কি লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হবে না? বিজেপি করার অপরাধে লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে তারা বঞ্চিত, এবং সেই মহিলারা কোর্টের দ্বারস্থ হয়েছে। ওটা বিজেপির দখলে এই পঞ্চায়েত। এই পরিস্থিতির মধ্যেই তো পশ্চিমবঙ্গে বিজেপি রাজনীতি করছে। এ ধরনের অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকার এর আগে কোনোদিন ভারতবর্ষের কোনো রাজ্যে আসেনি। আমরা অতীতে যে রাজ্যগুলোকে জঙ্গল রাজ হিসেবে চিহ্নিত করেছিলাম, যে বিহার উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলার কথা বলতাম, বা সেখানে যেভাবে জাতিগত দাঙ্গা তৈরি করা হতো, আজকে তো সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে পশ্চিমবঙ্গ। আজকে যারা মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, যারা হিন্দুদের দোকান ঘরে আগুন লাগিয়েছে, বাড়িতে লুট করেছে, মাস্টার মশাইকে তরোয়াল নিয়ে কাটতে গেছে, তো তাদের তো আজকে যখন বেরোলো, তারা তো কার্যত বীর পুজো পেল। তাদের সম্বোধনা জানানোর জন্য এত লোক পৌঁছে গেল। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যারা নিরাপদ আশ্রয় বসে মনে করছেন যে তারা সুরক্ষিত আছেন কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে, সময় বলে দেবে যে পরিস্থিতি কোন জায়গায় যাবে। মনিরুল ইসলামের বিরুদ্ধে আজকে এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, এবং বলেছে যেহেতু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি, বিকেল 5টার মধ্যে এফআইআর করতে হবে। একই সঙ্গে হচ্ছে কালকে আমরা দেখলাম ওনার নেতৃত্বে যারা বিডিও অফিস ভাঙচুর করেছে তাদেরকে বীরের সংবর্ধনা দেওয়া হলো। একই ঘটনা কিন্তু বিজেপির ক্ষেত্রেও দেখা গেছিল, যারা এই প্যাটিস বিক্রেতাকে মারলো তাদেরকে। সিপিএম এর ক্ষেত্রেও দেখা গেছে তপন শুক্ল। এরাই কি আজকের দিনে হিরো পলিটিক্স এ যারা এই ধরনের ঘটনা ঘটায়? সিপিএম আর তৃণমূলের বিষয়টা আপনাদের সঙ্গে বুঝে নেবেন, কারণ ওরা যখন ওই ফিশ ফ্রাই খায় উপরতলায় গিয়ে, বা যখন দিল্লিতে একই সঙ্গে বসে ইডি সিবিআই এর অতি সক্রিয়তার বিরুদ্ধে পার্লামেন্ট থেকে ওয়াকআউট করে, ওরা ওদের বিষয়টা বলতে পারে। আমরা আমাদের বিষয় বলতে পারি। যে ঘটনা ঘটেছিল ওই প্যাটিস বিক্রেতাকে কেন্দ্র করে, সেটা সম্পূর্ণ একটা বিচ্যুতি। দল এ ধরনের কাউকে সমর্থন করে না, কিন্তু সেখানে অতি সক্রিয়তা, তাকে আটকে রাখা, সেগুলো সমর্থনযোগ্য নয়। যেভাবে মেসিকে কেন্দ্র করে, মেসি লুট করাকে কেন্দ্র করে যে এতগুলো মানুষকে, ছেলেকে গ্রেপ্তার করা হলো, উচ্চশিক্ষিত, তারা উচ্চ পদে প্রতিষ্ঠিত, আবেগের বশে করেছে। কেন করবে না? 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছে, তারা 200 টাকার বোতলে জল খেয়েছে, 100 টাকার চিপস খেয়েছে। আর যখন রাজ্য পুলিশের ডিজি তিনি বললেন তার নির্দিষ্ট সীমার মধ্যে এদের টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত, তখন দেখলাম তো ডিজিকেও শোকজ করা হলো। এখন পর্যন্ত টাকা ফেরত দেওয়ার কোনো কথা আর কোনো জায়গা থেকে শোনা যাচ্ছে না। এবং মেসির মতো একজন সেলিব্রিটি, সে বিনা টাকায় একদম ভালোবেসে বাংলার লক্ষ্মীর ভান্ডার দেখবার জন্য, কিংবা ওই আরো কিছু আছে বিভিন্ন শ্রী প্রকল্প দেখবার জন্য তো বেড়াতে আসেনি। তাকে অতগুলো টাকা কে দিয়েছে? এই টাকার সূত্র কি? কোথা থেকে এত টাকা তাকে পেমেন্ট করা হলো? শুধুই কি অর্গানাইজার?
সুমিতা এবং মোহনবাগানের সঙ্গে খেলার কৌলিন্য অর্জন করলো আরেকটা রাজনৈতিক মানে আরেকটা ফুটবল ক্লাব, কি করে করলো? এটা তো বিষয়টা আগে দেখা দরকার। মুখ্যমন্ত্রী এখন বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন হ্যাঁ? মণিপুরকে বলে রিফায়ার করার যে নির্দেশ দিয়েছে। প্রথম কথা হচ্ছে আমরা বারবার বলছি যে এসআইআর চলছে, এটা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের একটা প্রক্রিয়া। এসআইআর 12 রাজ্যে হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে, টায়ারে আগুন লাগানো হচ্ছে, মারধর করা হচ্ছে, বিএলও স্বামীর উপরে প্রাণঘাতী হামলা হচ্ছে, বিএলওদের দিয়ে ভুল তথ্য সিস্টেমে আপলোড করানো হচ্ছে, এটা চলছে। আমরা আমাদের অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েছি। এগুলো দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের, বিজেপির নয়। আমরা আমাদের অবস্থানে অত্যন্ত দৃঢ় আছি যে আমাদের যা ফর্ম 7 আছে সেগুলোকে জমা নিতে হবে, আমাদের অভিযোগকে নিতে হবে। শুধু আমরা নয়, তৃণমূলের যদি অভিযোগ থাকে ফর্ম 7, যদি কোনো কর্মী থাকে তারটাও নিতে হবে। কংগ্রেস, সিপিএম তাদেরও নিতে হবে, কারোর বাদ দেওয়া যাবে না। ফর্ম 7 জমা নিতে হবে। ফর্ম 7 জমা না নিলে, ফর্ম 6 আপলোড না করা হলে এসআইআর এর এই হওয়ার কোনো অর্থ নেই। আর এসআইআর না করে পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন হবে না, এটাই আমাদের অবস্থান। নো এসআইআর, নো ভোট। মুখ্যমন্ত্রী বলছেন যে এসআইআর নিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। দুদিনে তিনি এসআইআর সংক্রান্ত 26টা কবিতা লিখেছেন, যেটা এবার বইমেলায় বেরোবে। 153টা উনি বই লিখে ফেলেছেন, এবার 9টা বেরোবে, আর 26টা কবিতা এসআইআর সংক্রান্ত। প্রচুর বিক্রি হবে। সামনে নির্বাচন আছে। যে সমস্ত এমএলএরা মনে করছেন যে তাদের নামটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট থেকে কাঁচি হয়ে যেতে পারে, তারা, তাদের অনুগামীরা ব্যাপকভাবে কবিতার বই কিনবেন। এগুলো হয়। এটা পশ্চিমবঙ্গে কোনো নতুন কিছু নয়। গণশক্তির যে পাবলিকেশন ছিল, গণশক্তির বিক্রি যে ভলিউম ছিল, যে সংখ্যা ছিল, সিপিআইএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সেটা কোথায় এসে দাঁড়িয়েছে? এসআইআর এর চরম বিরোধিতার মধ্যেই হ্যাঁ। আজকে স্পেশাল রোল অবজারভারের সঙ্গে বৈঠক করছেন। স্পেশাল রোল অবজারভার দেখুন, ওই স্পেশাল হোক আর ওই একেবারে সুপার স্পেশাল হোক, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের অবস্থা অত্যন্ত স্পষ্ট। জ্ঞানেশ কুমার কলকাতায় আসুন, পশ্চিমবঙ্গে আসুন। উনি এসে ডায়মন্ড হারবারে ডায়মন্ড শপ দেখুন। উনি মুর্শিদাবাদে আসুন, বেলডাঙ্গায় আসুন, মাথাভাঙা, দিনহাটা, শীতলকুচিতে যান। উনি উত্তর 24 পরগনায় যান। উনি নিজে অবস্থা দেখুন। এসআইআর এর নামে পশ্চিমবঙ্গে যেটা চলেছে সেটা ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে হচ্ছে না। সুমিতা, বন্দে ভারতে নিরামিষ খাবার দেওয়া হচ্ছে। তৃণমূল বলছে যে আপনারা কি সবাই তৃণমূলের সব কথার ভাই উত্তর, কিন্তু নিরামিষ না, না, খাবার কেন? সব কথা তৃণমূলের উত্তর যাবে। আমি যদি এখন বলি মুখ্যমন্ত্রী মুড়ি খান কেন, এটা কোনো কথা হলো? মানুষ কি খাবে কি না খাবে, মানুষ কি খাবে না খাবে সেটা মানুষের উপরেই ছেড়ে দেওয়া ভালো। আর যে কর্তৃপক্ষ চালাচ্ছে তাদের বলুন কি, আমরা ঠেকা নিয়েছি নাকি কে আপনি চিকেন খাবেন না মটন খাবেন সেটা বসে বিজেপি আমি আশা ঠিক হবে? কর্মীরা বলছে কর্মবিরতি তারা করছে, তো সেখানে স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়ার আশঙ্কা থাকছে। আশা কর্মীরা আশা কর্মীরা প্রতারিত হয়েছেন, তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বিভিন্ন কাজে তাদের ব্যবহার করা হয়েছে। আশা কর্মীদের যে আন্দোলন, তাদের জন্য আমরা সলিডারিটি জানাচ্ছি এবং আমাদের ঘোষণাপত্র আসছে। আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো, সেখানে আমরা আশা কর্মীদের ন্যূনতম বেতনটা ধার্য করে দেবো। এই কয়েক মাস ওদের একটু কষ্ট করতে হবে, তারপর ঠিক হয়ে যাবে। এই আবহে ইডির আধিকারিক আসছেন, আইপ্যাক নিয়ে যাওয়া না, সংবাদ চলেছে, এই নিয়ে কোনো কিন্তু আপনাদের কি কোনো প্রত্যাশা আছে? এক মিনিট, তোমার দুটো হিন্দি দিই। पुरुलिया में एक एक दो 82 साल के क्या भूमिका रखते এইভাবে হয় না। বাংলাটা হয়ে যেতে পারে না না না, হয় না, হয় না। অভদ্রতা হয়, তারপরে যেটা হয় ওটা ভদ্রতা হয়। पुरुलिया में 82 साल के एक इंसान की आत्महत्या हुई है, पर पुलिस थाने में एक एफआईआर हुआ है भारतीय चुनाव अधिकारी के ऊपर ऑफिस में। पश्चिम बंगाल में कुछ भी हो सकता है, सबसे आगे पश्चिम बंगाल है, लेकिन कामकाज के मामले में सबसे पीछे। आज आर्थिक वृद्धि का दृष्टि से पश्चिम बंगाल, त्रिपुरा और आसाम कभी पीछे चला गया, उड़ीसा से कब पीछे चला गया, ऐसा स्थिति है आज।
तो ये कोई नया घटना नहीं है, कुछ भी हो सकता लगातार है। कोई प्यार के कारण खुदकुशी कर लिया, उसका भी कारण ऐसा ही दिखाया। फरक्का इशू में AAC MLA का FIR दायर किया गया है। CEO की तरफ से बोल दिया, इलेक्शन कमीशन से तरफ से बोल दिया गया है कि MLA के विरुद्ध FIR दायर किया जाए। वो CEO के पास जाइए, उससे पूछिए, हम लोगों का क्या कहना है इसमें। भारतीय जनता पार्टी का जितना कार्यकर्ता को मारा गया है, जो पोस्टपोल वायलेंस का ऊपर CBI का जांच चल रहा है, उसमें पुलिस सहयोग की जगह पर वो तो जितना विटनेस था उसको हॉस्टाइल कर रहे हैं, सारा एविडेंसेस पुलिस गायब कर रहे हैं। ऐसा स्थिति में पश्चिम बंगाल चल रहा है। इट्स अ टोटल एब्सेंस ऑफ लॉ एंड ऑर्डर। तो ये सब चलेगा। दादा, आज ऐसा संस्था से लोन मिला है जिसको 13 करोड़ से ज्यादा लोन मिला है, जिस संस्था का कोई एग्जिस्टेंस ही नहीं है। अरे 1300 करोड़ की खेला है। अबे भाई 13 करोड़ पश्चिम बंगाल में कोई रुपया होता है? तो पालन का नीचे से यहाँ 50 करोड़ निकलता है, उसमें इतना आप लोग ताम झाम का बाद सिर्फ 13 करोड़ ठीक ठाक से अगर जांच हो जाए तो देखिएगा 1300 करोड़ निकालेगा उससे। इटाहार हाई स्कूल में कुछ लोग, इटाहार हाई स्कूल उत्तर दिनाजपुर, उसके अंदर कुछ लोग चले गए, तोड़फोड़ किया, लेडी AERO को भी इंजुरी हुआ है। सुप्रीम कोर्ट का तो एक डायरेक्शन था कि ये सुप्रीम कोर्ट को सोचना है और इसी को देखना है। भारतीय जनता पार्टी पश्चिम बंगाल में विपक्ष का राजनीति कर रहा है। सिचुएशन क्या है वो हमको मालूम है। हम लोग इसका विरोध कर रहे हैं, लेकिन कितना विरोध करें? लोकतांत्रिक व्यवस्था में जितना आवाज उठाना चाहिए विपक्ष के नाते हम लोग वो कोशिश किया है, लेकिन पूरा इस सिस्टम को पीसफुल रखना और सबका प्रोटेक्शन का इंतजाम करना, ये इंश्योर करने का दायित्व इसी का ऊपर है। और सुप्रीम कोर्ट का जो ऑब्जर्वेशन है, सुप्रीम कोर्ट का जो डायरेक्टिव्स है, उसको कैसे इंप्लीमेंट किया जाए, इसको देखने का दायित्व अभी सुप्रीम कोर्ट को लेना पड़ेगा। सो मोटो उसको भी कुछ कहना पड़ेगा। दादा, नवीन जी आ रहे हैं 27 अप्रैल को, रिसर्च किया गया है, तो इसके बारे में उसी का माहौल है। क्या ये हमारा नया युवा अध्यक्ष, उसका नेतृत्व पे श्यामा प्रसाद की भूमि पर श्यामा प्रसाद का सरकार बनने जा रहा है। गंगोत्री से गंगा सागर तक भाजपा की सरकार, श्यामा प्रसाद मुखर्जी की सरकार, नरेंद्र मोदी का सरकार, डबल इंजन सरकार का जो सपना हम लोग का था, वो साकार होने जा रहा है और होकर रहेगा। मंजरुल इस्लाम के बाद अब अकरुज्जमान लगातार वो धमकी दे रहे हैं। वो SIR के जो सेंटर है, हियरिंग सेंटर के अंदर घुस के वहां पर जाके वीडियो के सामने लगातार धमकियां दे रहे हैं इलेक्शन कमीशन के जो कर्मचारी हो। देखिए, ये लोग सब हर एक आदमी का एक आइडल होता है जिसको फॉलो करते हैं। इन लोगों का जो गुरु है ना, वो अफजल गुरु है। मौलाना अबुल कलाम आजाद भी नहीं, आपका काजी नजरुल इस्लाम भी नहीं, सैयद मुस्तफा अली भी नहीं। तो ये लोग उसी पंक्ति में चले गए। और पश्चिम बंगाल का जो सत्तारूढ़ पार्टी है, वो चाहते हैं पश्चिम बंगाल की हर अल्पसंख्यक वो लोगों को फॉलो करें। और टुकड़े टुकड़े गैंग, भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह, यही बोलने वाला लोग अभी तृणमूल में घुस गए और तृणमूल इसका कब्जे में चले गए। अभी खुद मुख्यमंत्री अगर मैदान में आकर इसको रोकना चाहे तो भी कुछ नहीं होगा। ममता बनर्जी काफी सारे कविता लिख रहे हैं SIR के ऊपर, क्या कहना चाहिए? तो ममता बनर्जी कवि है, एक राज्य की मुख्यमंत्री इतना सारे कविता लिख रहे हैं, तो बंगाल वासी के लिए सबसे खुशी का खबर है। पूरा देश का नजर पश्चिम बंगाल के ऊपर है। रविन्द्रनाथ की भूमि पे जन्म लेने वाला ममता बनर्जी आज रविन्द्रनाथ से सम्मान बढ़ा है। तो ये पश्चिम बंगाल का भूमि तो कविता का भूमि, ये रविन्द्रनाथ, जीवनानंदो, ये सारे से प्रभावित है। लेकिन वो चैलेंज कर देता बीच बीच में। रविन्द्रनाथ का जो पुत्र का देहांत हो गया था, तो आने का समय ट्रेन में बोलपुर से आने का समय उन्होंने कविता ही लिखा था। तो आप पश्चिम बंगाल जब जल रहे हैं, जब पश्चिम बंगाल को जला रहे हैं लोग, जब पश्चिम बंगाल का स्थिति इतना बिगड़ गया, उस समय मुख्यमंत्री भी कविता लिख रहे हैं, अच्छा ही कर रहे हैं। रविन्द्रनाथ गीतांजलि लिखा, उन्होंने कथांजलि लिख दिया, अभी गाना भी लिखेंगे।
थोड़े दिन के बाद वो गाना भी लिखेंगे, सुर भी वही देंगे, कोई आपका चिंता का विषय नहीं। लेकिन मुख्यमंत्री ने ये भी कही है कि वो एक पेंटर भी है और वो पेंटिंग भी करे, लेकिन बाहर नहीं है अभी, बाहर लोग सब जेल का भीतर है। नहीं, और उनकी पेंटिंग जिन लोगों ने खरीदा था उन लोगों के पास भी सीबीआई यानी कि सेंट्रल एजेंसी को भेजा गया था। जिन्होंने उनकी पेंटिंग खरीदे थे उन लोगों के पास भी सेंट्रल एजेंसी, सीबीआई जैसा सेंट्रल एजेंसी को भेजा गया था। इसको ये जाकर सेंट्रल एजेंसी से पूछिए। तो ऐसा लोग बने, मुख्यमंत्री इतना सुंदर उन्होंने चित्र बनाया, जो वही लोग उस चित्र खरीदा। तो पश्चिम बंगाल में बहुत कुछ हो सकता है, सब चीज का जवाब भाजपा ऑफिस में नहीं है। You have to try our limitations also. Actually, I am incompetent to reply this kind of question. जिस माहौल में तृणमूल कांग्रेस एसआईआर विरोधिता कर रहा है, इसी माहौल में आज स्पेशल ऑब्जर्वर के साथ सीईओ का बैठक, ये कैसा लग रहा है? हम लोगों को इससे कुछ लेना देना नहीं है। हम लोगों को बात एकदम स्पष्ट है, जो हमारा BLA 2 फॉर्म 7 सबमिट करने का मौका वो चाह रहे हैं, वो करने दीजिए। जितना हमारा ऑब्जेक्शंस है फॉर्म 7 में, वो सारे के सारे लेने का व्यवस्था चुनाव आयोग करे। ये व्यवस्था पूरा नहीं करके पश्चिम बंगाल में चुनाव नहीं होंगे, ये हमारा मांग है। नो SIR, नो वोट। সব জায়গায় ইনজুর্ড হয়ে যাচ্ছে, আমাদের কর্মীদের মাথা ফাটছে, তাদের চোখের জলের হিসাব তো কেউ রাখছে না। আমরা গুনছি, মানুষগুলোকে চিনে রাখছি, চোখের বদলে চোখ, এই তো জঙ্গলের নীতি তো আমাদের নয়, আমরা তাদের চিনছি। কিছু BLOকেও আমরা চিহ্নিত করেছি, কিছু WBCS অফিসারকেও আমরা চিহ্নিত করেছি। তাদেরও এখনো সার্ভিস, কারো 15 বছর বাকি, কারো 18 বছর বাকি, তাদেরও আমরা চিহ্নিত করে রেখেছি। তাদের বাড়ির ঠিকানাও আমরা জানি। একটু অপেক্ষা করুন, ব্যবস্থা এদের বিরুদ্ধে হবে। পশ্চিমবঙ্গটাই ভারতবর্ষের বাইরে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দেশের কোন প্রান্তে কখন যাবেন কিন্তু স্বাভাবিক, আর আসবেন না কেন? আমাদের তো এখানে অন্য কোনো কেরল লাইন, বেঙ্গল লাইন বলে কিছু নেই, একটাই লাইন, বিজেপি লাইন, ডাবল ইঞ্জিন লাইন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, রক্ষামন্ত্রী আসবেন, অর্থমন্ত্রী আসবেন, সমবায় মন্ত্রী আসবেন, বস্ত্রমন্ত্রী আসবেন, সবাই আসবেন। মিলেমিশে করি কাজ। ব্যবস্থা হবে আদৌ? আপনি কি মনে করছেন যে এই যে এফআইআর করতে বলছে একজন বিধায়ক দাঁড়িয়ে থেকে করছে, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নেবে? তৃণমূল সরকার কোনো ব্যবস্থা নেবে না বলেই আমরা বিশ্বাস করি। এটা কোনো সাংবিধানিক সংকট নয়, এখানে কোনো সাংবিধানিক ব্যবস্থা বলে কিছু নেই। কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা, এবং সেক্ষেত্রে তার দায়িত্ব নিতে হবে সংবিধানকেই। যারা সংবিধানের কাস্টোডিয়ান তারা চিন্তা করুন, ইসিকে চিন্তা করতে দিন।